আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পাকা আমের সিজনে যদি পাকা আমের কোনো একটা রেসিপি শেয়ার না করি তাহলে কি আর হয় বলুন। সেই জন্য পাকা আমের একটা পারফেক্ট পুডিং নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো দেখুন, সেই জন্য দুটো আম নিয়েছি। আহারে, আমগুলো কাটতে গিয়ে আমার অবস্থা আদা, আমি আম ভালো করে দেখুন চাকুতে কাটতে পারছি না। তো যেমনই হোক কাটলাম, কেটে ভালোভাবে দেখুন, এটা কিন্তু ভালোভাবে পারবো। তো দেখতেই পাচ্ছেন হাতের তালুতে রেখে আমটাকে কত সুন্দর পিস পিস করে কাটছি। তা আম তো এমনিতে আমার খুব ফেভারিট। কাটার পরে সিরিয়াস এই সময়টায় মনে হচ্ছিল থাক, পুডিং আর লাগবে না, এমনি খেয়ে নিই। কিন্তু কী আর করা যায়, আলাদা আম খেয়ে নেব, এগুলোতে পুডিং তৈরি করতেই হবে। যেহেতু এতটা বড় হয়েছি তবুও গুছিয়ে কথা বলতে পারি না। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমটা অবশ্যই আমি হাত দিয়ে একটু নেড়ে নিয়েছি, দেন ব্লেন্ডার নিয়ে নিলাম, এবার ব্লেন্ড করে নেব। তো এবার ব্লেন্ড করার জন্য দেখুন সমস্তটাই আমি ভরে নিয়েছি। ব্লেন্ডের পর মনে হচ্ছে যাক, এটা আইসক্রিম করব না পুডিং করব। পুডিং তো করবই। তো দেখুন পুডিংয়ের জন্য এবার ঢেলে নিচ্ছি। তো আম দুটো ব্লেন্ড করে নিলে কিন্তু এখানে পুডিং তৈরি হয়ে যাবে না, এরপরেও অনেক কাজ আছে। তো দেখুন আমি একটা হ্যান্ডউইচের দ্বারা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই প্রায় 5 মিনিট মতো এরমভাবে নেড়ে নিতে হবে। তো প্রায় 5 মিনিট মতো আমি কিন্তু একটা হ্যান্ডউইচের দ্বারা এরমভাবে নেড়ে নিচ্ছি। তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো দেখুন এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবং 3 কাপ পরিমাণ জল অ্যাড করে দিতে হবে। তো দেখুন এবার কিন্তু হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে গোটা বেঁধে না যায়। তো দেখুন আমি ভালোভাবে কিন্তু হ্যান্ডউইচ দিয়ে নেড়ে নিচ্ছি। তো আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও পেতে ফেসবুকে আমার চ্যানেলটিকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন এবার আমি চিনি অ্যাড করে দিলাম। অবশ্যই 1 কাপ মতো দিয়েছি, আপনারা আপনাদের মিষ্টির পরিমাপ অনুযায়ী দেবেন। অবশ্যই প্রত্যেকে মিষ্টি যে সমান খায় সেটা না, আপনারা মিষ্টি যদি বেশি খান বেশি পরিমাণ দেবেন। আর হালকা মিষ্টি খেলে অবশ্যই সুগারের রোগীদের জন্য যদি করেন তাহলে অবশ্যই হালকা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এবার কিন্তু আমি এতে অ্যাড করব কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা দেখুন প্যাকেটটা দেখিয়ে দিলাম, অবশ্যই আপনারা কিনে নিতে পারেন। তো আমি প্রায় 2 চামচ মতো অ্যাড করে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই দুধ ঘন হতে শুরু করবে, কিন্তু কাস্টার্ড পাউডারটা গোটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই দেখুন অনেকটাই গোটা বেঁধে যাচ্ছে, বারবার হ্যান্ডউইচ দিয়ে ঘন ঘন নেড়ে নিতে হবে, থামা যাবে না। তো দেখুন আমার কাস্টার্ড পাউডারটা প্রায় গলে গেছে। আমার ভিডিও কন্টিনিউ আপনারা যিনারা দেখেন অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল ও ফ্যামিলির মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। স্পেশালি সামনে ঈদ আসছে, এই ঈদে একটা এই পুডিংয়ের রেসিপি যদি অবশ্যই বানিয়ে রাখা যায় অসম্ভব খেতে হয়। অবশ্যই আমের পুডিংটা বেশি বেশি করার চেষ্টা করবেন, সত্যি অনেকটাই টেস্টি হয়। ছোট থেকে বড় সমস্ত মানুষ কিন্তু এই পুডিংটা খেতে পছন্দ করেন। তো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আচ্ছা, রান্না করতে করতে কি আদৌ ক্লান্তি ফিল করা যায়? আপনারা কে কে রান্না করতে করতে ক্লান্তি ফিল করেন অবশ্যই জানাবেন। তো দেখুন আমার কিন্তু দুধের এই মালাইটা রেডি হয়ে গেছে। তো মালাইটা রেডি হলেও আমি আর কিছুক্ষণ জাল করে নেব। তো আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন মালাইটা কিন্তু অনেকটাই জমে গিয়েছে। তো এবার ব্লেন্ডারে যে আমরা ব্লেন্ড করে রেখেছি আমের মিশ্রণটা সেটাকে ঢেলে দিচ্ছি। তো পাত্রের গায়ে অনেকটা লেগে আছে, তাই হাত দিয়ে সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম মিশ্রণে। তো দেখুন আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল।
এবার হ্যান্ড উইচ দিয়ে ঘন ঘন নেড়ে দিতে হবে। তো দেখুন আমি ঘন ঘন নেড়ে নিচ্ছি। তো প্রায় 30 মিনিট মতো আমরা এরমভাবে জাল করে নেব। বারবার অবশ্যই নেড়ে নিতে হবে একটাই কারণ আমরা যদি ঘন ঘন না নাড়ি তাহলে মিশ্রণটি কড়াইয়ের তলায় অবশ্যই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ঘন ঘন একটু নেড়ে দিলে ভালো হয়। এই তীব্র গরমে আপনারাও কিন্তু এই ধরনের পুডিং বানিয়ে নিতে পারেন। তো আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে ফেসবুকে হুমায়রা কিচেনে ফলো করে দেবেন এবং ইউটিউবে হুমায়রা কিচেনে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার যে সকল ভিউয়ার্সরা আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও একটু জানাবেন, কেননা ভিডিও তো প্রতিটা দিনে আমি আপলোড করি। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার মিশ্রণটি কতটা সুন্দর হয়েছে। তো মিশ্রণটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে ঘন হয়েছে। তো আপনারা অবশ্যই ঘন করবেন মিশ্রণটা, কেননা আমরা যখন পুডিংয়ের রেসিপি তৈরি করব তখন অবশ্যই মিশ্রণটা ঘন হওয়া দরকার। ঘন না হলে কিন্তু পুডিং ভালো আসবে না। তাই অবশ্যই 30 মিনিট মতো জাল করে নিতেই হবে। তো দেখুন আমার পুডিংয়ের জন্য মিশ্রণটি একদম রেডি। তো চারিপাশে যেগুলো লেগে আছে সেগুলো সুন্দর করে হ্যান্ড উইচ দিয়ে দেখুন আমি আর একবার নেড়ে নিচ্ছি। তো দেখুন আমার পুডিংটা প্রায় রেডি। তো এবার এটাকে আমি অবশ্যই ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে যে পাত্রে সেট করব সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। এবার পাত্রটিতে ঢেলে দিচ্ছি দেখুন, এবং যতক্ষণ না ঠান্ডা হবে, ভালো করে ঠান্ডা না হওয়া পর্যন্ত বাইরে রাখতে হবে, এবং ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটিকে প্রায় 2-3 ঘন্টা মতো ফ্রিজে রাখতে পারেন। তো 2-3 ঘন্টা মতো দেখুন এবার ফ্রিজে আমি রেখে দেবো, ঠান্ডা হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যদি 4-5 ঘন্টা রাখতে চান তবুও সেটা হবে। তো প্রায় 2 ঘন্টা পর দেখুন আমার মিশ্রণটি কত সুন্দর হয়েছে, পুডিংটা জমাও হয়েছে খুব সুন্দর করে। তো একটা প্লেট নিয়ে সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, জোস লাগছে। এবার চাকু দিয়ে আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে কেটে। কত সুন্দর করে কেটে যাচ্ছে দেখুন। আপনারাও চাইলে এই পুডিংয়ের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন, এবং যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। তো খুব শীঘ্রই নতুন একটা রেসিপিতে পুনরায় আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও আসছি। তো আপনারা সকলে ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।